বন্ধুরা, শিবের প্রিয় শ্রাবণ মাসে কয়েকটি বিধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না। শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় তাঁর আরাধনা করলে ও শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। মনের খাঁটি ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয়ই তার সাড়া পাওয়া যাবে। শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রে। জেনে নিন শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে। বেলপাতা নিবেদন। শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন। এই বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে দিন। এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে এই সময় পূরণ হবে। বেলপাতা মহাদেবের খুবই প্রিয়। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না। শিব চালিসা পাঠ। মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং শিব চালিসা পাঠ করুন। পুজোর পর আরতি করবেন। শ্রাবণ মাস শিব চালিসা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন মহাদেব। শিব শঙ্করের কৃপায় সব কাজেই সাফল্য লাভ করবেন। জলাভিষেক। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গাজল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সব দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি। সোমবারের উপবাস। মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হল শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা। শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। শ্রাবণ সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি। দাম্পত্য জীবন সুখের হবে এবং বিয়ের পথ বাধা থাকলে তাও কেটে যাবে। মহাদেবের রুদ্রাভিষেক। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ, গ্রহদোষ, কালসর্পদোষ, অকাল মৃত্যুর ভয়, মানসিক কষ্ট সব দূর হয়ে যাবে। শ্রাবণে রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি হয়, সব কাজে সাফল্য লাভ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা যায়।